জয়জিৎস ইংলিশ ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে ইংরাজি ভোকাবুলারি একটা গুরুত্বপূর্ণ পার্ট ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা সকলেই অবগত আছি এই বিষয়ে যে ফ্রেজাল ভার্ব ইংরাজি ভোকাবুলারির একটা গুরুত্বপূর্ণ পার্ট। কিন্তু যদি আমরা সেগুলোকে র্যান্ডামলি বা এলোমেলোভাবে মুখস্থ করতে যাই তাহলে সেগুলো মুখস্থ হওয়াটা দূর, আমাদের কাছে একটা বিড়ম্বনার সৃষ্টি হয়। তাই আমরা একটা নতুন পদ্ধতিতে এবং গল্প বলার মাধ্যমে তোমাদেরকে ফ্রেজাল ভার্বগুলো শেখানোর জন্য একটা ভিডিও সিরিজ আনতে চলেছি, যেখানে আমরা ৮০ থেকে ৮৫টা মতন ফ্রেজাল ভার্ব গল্পের মাধ্যমেই শিখব, যাতে করে তোমাদের ফ্রেজাল ভার্ব শেখাটা অনেক বেশি মজাদার এবং অনেক বেশি দীর্ঘস্থায়ী হতে পারে। তো চলো আজকে সেই রকমই কিছু ফ্রেজাল ভার্ব নিয়ে আমরা এসেছি। প্রথমে আমরা গল্পটা জেনে নিই। গল্পের কোনো জায়গায় যেগুলোতে ফ্রেজাল ভার্ব ইউজ হবে সেগুলো আমরা ইংরেজিতে বলবো, বাকি গল্পটা মোটামুটিভাবে বাংলা ইংরেজি মিশিয়ে বলবো। তো চলো আমাদের আজকের ফ্রেজাল ভার্বের প্রথম ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা দুজন স্টুডেন্টের কথা বলবো, আয়ান এবং জয়া, যারা স্কুলের বেসমেন্টে এসেছিল এবং বেসমেন্টটা পুরনো হওয়ার জন্য তারা একটা বন্ধ দরজা দেখতে পেল, যেখানে লেখা ছিল ওয়ার্নিং রেস্ট্রিক্টেড এরিয়া। তো সেখানে আয়ান বলছে, শুড উই চেক ইট আউট? জয়া হেজিটেটেড, আই ডোন্ট থিঙ্ক উই শুড মেস উইথ দিস। বাট বিফোর শি কুড ফিনিশ, আয়ান পুশড ওপেন দ্য ডোর। এবার দ্বিতীয় দৃশ্যে দেখা যাচ্ছে যে আয়ান দরজাটা খুলে ফেলছে। তারপর কি হচ্ছে, অ্যাজ সুন অ্যাজ আয়ান ওপেন্ড দ্য ডোর, a strange mist blew off from inside, making them cough. This smells awful. Joya covered her nose. The chemical fumes acted upon their throats, making it hard to breathe. এইটুকুর মধ্যে আমরা যে ফ্রেজাল ভার্বগুলো পেলাম, এক হচ্ছে ব্লো অফ। ব্লো অফ মানে হচ্ছে নির্গত হওয়া কোনো কিছু, যার ইংরেজি সিনোনিমস হচ্ছে এমিট, এবং আরেকটা হচ্ছে অ্যাক্টেড আপন বা অ্যাক্ট আপন, যার অর্থ হচ্ছে ক্ষতি করা বা এফেক্ট। নেক্সট দেখো এবার কি হচ্ছে, এবার আগুন ধরে যাচ্ছে। তৃতীয় সিনে আমরা দেখছি ওইখানে ওই ল্যাবরেটরিতে আগুন ধরে যাচ্ছে। বিফোর দে কুড রিয়াক্ট, আ লাউড এক্সপ্লশন ইকোড থ্রু দ্য বেসমেন্ট, এ ফায়ার ব্রোক আউট ইনসাইড দ্য রুম, স্প্রেডিং অ্যাক্রস the dusty shelves. Run, Ayan shouted. Joya grabbed his hand as they ran out of the room. এখানে আমরা দুটো ফ্রেজাল ভার্ব পাচ্ছি। এক হচ্ছে ব্রেক আউট, এর অর্থ হচ্ছে দ্রুত ছড়িয়ে পড়া, স্প্রেড সাডেনলি, এবং আরেকটা হচ্ছে রান আউট। রান আউট মানে হচ্ছে দ্রুত কোনো জায়গা ত্যাগ করা, লিভ কুইকলি। এরপরে আমরা চতুর্থ সিনে পড়ব। চতুর্থ সিনে হচ্ছে, দেখো এখানে আগুনটাকে নেভানো হবে, ওরা দুজন মিলে আগুনটাকে নেভাবে। তো দেখো গল্পটা পড়ি। থিঙ্কিং ফার্স্ট, জয়া গ্র্যাবড আ ফায়ার এক্সটিংগুইজার ফ্রম দ্য ওয়াল। অর্থাৎ জয়া একটা দেওয়াল থেকে ফায়ার এক্সটিংগুইজারটা নিল, অর্থাৎ আগুন নেভানোর যন্ত্রটা নিল। লেটস হোপ দিস ওয়ার্কস, সি শাউটেড অ্যাজ সি প্রেসড দ্য লেভার। এ স্ট্রং হোয়াইট ফোম স্প্রেড এভরিহোয়ার, ব্লোয়িং আউট দ্য ফ্লেমস জাস্ট ইন টাইম। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা একটা ফ্রেজাল ভার্ব, সেটা হচ্ছে ব্লো আউট। ব্লো আউট এর কথাটার অর্থ হচ্ছে আগুন নেভানো, এক্সটিংগুইশ। নেক্সট সিনে প্রিন্সিপাল আসবেন এবং তিনি কি বলছেন দেখা যাক। প্রিন্সিপাল এলেন এবং বলছে, ওই দুজন স্টুডেন্টকে দেখে বলছে, হোয়াট আর ইউ টু ডুইং হেয়ার? হি ইয়েল্ড, তিনি চিৎকার করে বলছেন, তোমরা দুজন এখানে কি করছো? আয়ান এক্সপ্লেইনড এভরিথিং। দ্য প্রিন্সিপাল লুকড ওভার the burnt room and cited, "This used to be an old chemistry lab," he said. "The chemical bottles must have leaked over time, which is what caused the explosion." এখানে আমরা একটা ফ্রেজাল ভার্ব পাচ্ছি, সেটা হচ্ছে লুক ওভার। লুক ওভার এর অর্থ হচ্ছে গভীরভাবে পরীক্ষা করা, এক্সামিন। এবার আমাদের লাস্ট সিন, সেটা হচ্ছে আয়ান এবং জয়াকে পানিশমেন্ট বা প্রেজ করা হবে। সেটা কি? মিস্টার মুখার্জি তাদের
প্রিন্সিপাল, তিনি তাদেরকে নিয়ে বসেছে এবং বলছে, ইউ উইল হ্যাভ টু বিয়ার উইথ দ্য পানিশমেন্ট ফর স্নিকিং ইন্টু এ রেস্ট্রিক্টেড এরিয়া। রেস্ট্রিক্টেড এরিয়াতে যাওয়ার জন্য তোমাদেরকে শাস্তি পেতে হবে। আয়ান অ্যান্ড জোয়া গাল্ট, তারা ঘাবড়ে গিয়ে ঢোক গিলছিল। বাট হি স্মাইল্ড, কিন্তু তিনি হাসতে লাগলেন। ইউ অলসো ডিড এ ব্রেভ থিং টুডে, তোমরা এর পাশাপাশি একটা সাহসিকতার কাজ করেছো আজকে। ইফ ইউ হ্যাডন্ট বিন হিয়ার দ্য হোল বেসমেন্ট মাইট হ্যাভ বার্ন ডাউন, তোমরা যদি এখানে না থাকতে তাহলে আমাদের পুরো বেসমেন্টটা পুড়ে যেত। দে এক্সচেঞ্জড রিলিভড গ্ল্যান্সেস, তারা একে অপরের দিকে অত্যন্ত স্বস্তির একটা চাহনিতে তাকালো। মেবি নেক্সট টাইম উই শুড থিঙ্ক ওভার আওয়ার ডিসিশনস বিফোর ব্রেকিং ইনটু ক্রিপি প্লেসেস, জয়া হুইসপার্ড। জয়া ফিসফিস করে বলল, এরপর থেকে যখন আমরা কোনো নিষিদ্ধ জায়গায় যাব তখন খুব সাবধানে যাব। আয়ান লাফড, আয়ান হাসতে লাগলো। ইয়া, গুড আইডিয়া, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা একটা ভালো চিন্তা ভাবনা। এখানে দুটো ফ্রেজাল ভাব আমরা পাচ্ছি। এক হচ্ছে বিয়ার উইথ, মানে যার অর্থ হচ্ছে টলারেট। থিঙ্ক ওভার এর অর্থ হচ্ছে খুব নিপুণভাবে বা যত্ন সহকারে চিন্তাভাবনা করা। কনসিডার কেয়ারফুলি। আশা করছি তোমরা এই গল্পটা শুনে অনেক ফ্রেজাল ভার্বটা অনেকটা সহজভাবে শিখতে পারছো। এইভাবেই আমরা আরও অনেক সিরিজ নিয়ে আসব এবং আজকে আমরা মোটামুটি 5 থেকে 6টা ফ্রেজাল ভার্ব শিখলাম। এভাবেই আমরা প্রত্যেকটি গল্পতে 8 থেকে 10টা করে ফ্রেজাল ভার্ব শিখব। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমাদের আমাদের এই আইডিয়া তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে একটা লাইক করে যাও আমাদের ভিডিওতে, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, এবং কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা আর কি হলে এই ভিডিওটা আরও ভালো হতে পারতো। ধন্যবাদ সবাইকে।